নমস্কার বন্ধুরা, আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি বানাবো নিরামিষ আলুর দম। তার জন্য এখানে আমি নিয়েছি আদা, টমেটো, কাজু, পোস্ত, মগজদানা, একটা পেস্ট করে নেব। নতুন আলু নিয়েছি, সেটা সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ে গরম তেল হলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দেব। এরপর বাটা মশলাটা আমি তার ভেতর দিয়ে দেব। এরপর দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিষ্টি সামান্য পরিমাণ আর নুন দিয়ে মশলাটা কষিয়ে নেব। অন্যদিকে আমি আলুগুলো এবার দু টুকরো করে কেটে নেব, যে আলুগুলো একটু বড় আছে আর কি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো এই মশলাতে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে শীতকালে যেটা না হলে না, সেটা হলো কড়াইশুঁটি। আলুর দমের মধ্যে খুব ভালো লাগে। কড়াইশুঁটিটা দিয়ে দেব। দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নেব। দেখো কড়াইশুঁটিটাও প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এরপর নাবানোর আগে আমি দেব ঘি, গরম মশলা। আলুর দমটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আলুর দমের সাথে এবার আমি বানাবো ডাল পুরি। তার জন্য আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা জল ঝরিয়ে নেব একটা ঝুড়িতে ভালো করে। তারপর আমি ডালটা পেস্ট করব। ডালের ভেতর দেব আদা আর লঙ্কা। এই যে দেখো ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি তেল দেব। তেলটা গরম হলে তাতে বেশ অনেকটা পরিমাণ হিং দেব। 3 চামচ মতো হিং দিলাম। হিং দিয়ে এই বাটা ডালটা আমি ওতে ভালো করে শুকিয়ে নেব। ওই ডালের ভেতর দেব আমি নুন আর পরিমাণ মতো মিষ্টি। ডালটা শুকাতে শুকাতে কিন্তু একদম দেখো ছাতুর মতো শুকনো হয়ে যাবে। এরপর আমি ময়দার লেচি কেটে সেটাকে বাটি বানিয়ে ওর ভেতর পুর ভরে নেব। এক এক করে সবগুলোতেই আমার পুর ভরা হয়ে গেছে। এই যে দেখো এইভাবে পুর ভরে নিলাম। এখানে 4 জনের পরিমাণে আমি বানিয়েছিলাম। চলো এবার বেলে নেওয়া যাক। বেলা হয়ে গেছে, এবার ভাজার পালা। একে একে লাল করে সব আমি ভেজে নেব। দেখো কি সুন্দর ফোলা ফোলা হলো। এবার সবটাই হয়ে গেল, এবার খেতে দেওয়ার পালা। তো সেদিন রাতের ডিনারে ছিল আলুর দম, ডাল পুরি আর ছিল গাজরের হালুয়া, যেটা বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে। তা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।